সুপ্রিয় দর্শক, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার। চলুন দর্শক, দেখে আসা যাক আজকে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বকে নাড়িয়ে দেওয়া কি নিউজ রয়েছে। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা। আর এদিকে সুদানে ভূমিধসে অন্তত 1000 মানুষ নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। আর আফগানিস্তানে গত পরশুদিন রাতে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যে মৃতের সংখ্যা 824 ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। চলুন দর্শক, তাহলে আমরা প্রথমে SCO সম্মেলন যেটা চীনে অনুষ্ঠিত হচ্ছে সেখানকার খবর একটু জেনে আসি। যুক্তরাষ্ট্র কেন্দ্রিক শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন এক বৈশ্বিক শাসন ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন। তাদের দাবি, এই নতুন ব্যবস্থায় গ্লোবাল সাউথ, আর যদি এটা আমরা ভেঙে বলি, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর স্বার্থকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হচ্ছে। চীনের তিয়ানজিন শহরে সোমবার শেষ হওয়া 2 দিনের সাংহাই সহযোগিতা সংস্থা, যাকে আমরা সংক্ষেপে SCO বলে থাকি, সেই সম্মেলনে 2 পরাশক্তি নেতা এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই 2 পরাশক্তি হচ্ছে চীনের শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন, এবং সঙ্গে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সহ বিশ্বের প্রায় 20টি দেশের নেতারা যোগ দেন। অস্থির পৃথিবীতে নতুন শাসন কাঠামোর ডাক। শি নিজের ভাষণে বলেন, অস্থিরতার এই সময়ে বৈশ্বিক শাসন এক নতুন মোড়ের সামনে এসে দাঁড়িয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি, কিন্তু না উল্লেখ করেই বলেন, কয়েকটি দেশের নিজস্ব নিয়ম অন্যদের উপর চাপে দেওয়া একেবারেই উচিত নয়। শি সরাসরি আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং প্রকৃত বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও একই সুরে বলেন, এশিয়া এখন ইউরেশিয়ার নতুন নিরাপত্তা কাঠামোর ভিত্তি গড়ে তুলেছে, যা পুরনো ইউরোপ কেন্দ্রিক ও ইউরো আটলান্টিক মডেলের বিকল্প হিসেবে কাজ করবে। 3 দেশীয় সহ 20 দেশীয় একটা সামরিক জোট গঠনের আভাস দিচ্ছেন, যা এই এশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র কেন্দ্রিক ব্যবস্থাকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ। এখানে কি বলা হচ্ছে দর্শক, শুনে আসি। CNN প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের এই নতুন বৈশ্বিক শাসন দর্শন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বর্তমান বিশ্ব ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ তৈরি করছে। বৈশ্বিক অর্থনৈতিক ও নিরাপত্তায় প্রভাব বিস্তারের জন্য এশীয় সম্মেলনে যৌথ বন্ড ছাড়াও বিকল্প পেমেন্ট সিস্টেম চালুর মতো নানা প্রস্তাব উত্থাপিত হয়েছে। চীনের আর্থিক প্রতিশ্রুতি। সম্মেলনে চীন ঘোষণা দিয়েছে, এবছর SCO সদস্য দেশগুলোকে 200 কোটি ইউয়ান সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আগামী 3 বছরে SCO ব্যাংকিং কনসোর্টিয়ামকে 1000 কোটি ইউয়ান ঋণ দেওয়া হবে। এদিকে চীনের এই আর্থিক সহায়তাকে বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত চীনের অর্থনৈতিক নেতৃত্ব জোরদারের কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্র যে কাজটা করে আসতো, এখন চীন ছোটে হলো সেই ভূমিকায় যেতে যাচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার। ভূ রাজনীতির যে বার্তাটা আসলো এই সম্মেলন থেকে, সম্মেলন ঘিরে চীনের সক্রিয়তা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, মধ্যপ্রাচ্য সংকট ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে চীন বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে একত্রিত করার চেষ্টা করছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মন্তব্য করছেন। আর এখানে পেছন থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার যত ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RIA প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, সম্মেলনে শি ও পুতিন প্রাণবন্ত ও হাসি মুখে আলাপ করছেন। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পুতিনকে আলিঙ্গন করেন এবং শি এর সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন। পুরো সম্মেলন যদি একটা উপসংহার টানতে হয়, তাহলে আমরা দেখি SCO সম্মেলনের ঘোষণাগুলোর ইঙ্গিত দিচ্ছে বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের পথ তৈরি হচ্ছে। চীন, রাশিয়া ও ভারতের নেতৃত্বে উদীয়মান এই শাসন ব্যবস্থা কতটা কার্যকরভাবে গ্লোবাল সাউথের দেশগুলোকে একসাথে করতে পারে, সেটি এখন
দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আরও দুইটি খবর দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শেষ করব। প্রথমটি হচ্ছে সুদানে ভূমিধসে অন্তত 1000 মানুষ নিহত হয়েছেন। আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত 1000 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। বেঁচে আছেন গ্রামটির মাত্র একজন বাসিন্দা। আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ যে খবরটি সেটি হচ্ছে আফগানিস্তানে ভূমিকম্পের মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই সংখ্যা এখন 800 ক্রস করে 824 জন হয়েছে বলে সর্বশেষ তথ্যে জানা গেছে। আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। এই সময় আহত হয়েছেন আরও কমপক্ষে 2000-এরও বেশি লোক। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে শেষ করছি, আগামীকাল ফের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।